আমি এটার জন্য পড়াশোনা করি যে আমি স্মার্ট ভ্যালুতে চান্স পাবো, কিন্তু স্মার্ট ভ্যালু পাওয়ার আগের লাইফটা আমি একদম বেকার মানুষ ছিলাম। মানে কেউ চিনতো না, কেউ জানতো না, ঠিকঠাক মতো কথাবার্তা বলতে পারতাম না, কথাবার্তা বদলে যেত, কথাবার্তা ঠিকঠাক বলতে পারতাম না, কথাবার্তা বদলে যেত। সেই পার্সেন্টটা আজকের দিনে স্মার্ট ভ্যালুর জায়গাতে এরকম একটা স্টেপ পায়, এটাই হচ্ছে স্মার্ট ভ্যালু পাওয়া। আজকের দিনে স্মার্ট ভ্যালু জায়গাতে চান্স পাওয়ার পরে সেই ছেলেটাকে আজ একটা পজিশন দেয়, আর স্টাডি লাইফে কথা বলার মতো জায়গা দেয়, বাইরে না গেলে সেটা কোনো প্ল্যাটফর্ম কোনো জায়গা দিতে পারবে না। আজকে স্মার্ট ভ্যালু জায়গাতে চান্স পাওয়ার পরে অনেক কিছু শিখেছি, অনেক ভুল করেছি, অনেক ভুল দেখেছি, অনেক মানুষকে দেখেছি, অনেক মানুষের মেন্টালিটি দেখেছি, আগামী দিনে আরো দেখতে পাবো। আর এরকম একটা পার্সনের শিক্ষা পাওয়া যার নাম মিস্টার দেবু দাস। সমস্ত প্রবলেমের দিকে খাবার করেছে, মানি প্রবলেম, ফ্যামিলি প্রবলেম, প্রত্যেকটা নিজের রক্ত দিয়ে পর্যন্ত মিস্টার দেবু দাস নিজের রক্ত দিয়ে আমার বাবাকে বাঁচিয়েছে। ওই সময় দাঁড়িয়ে আমার বাবার ব্লাড হিমোগ্লোবিন শর্ট ছিল, ওই সময় দাঁড়িয়ে ব্লাডের প্রচুর ক্রাইসিস দেখা দেয়। আমি কি করব সিনিয়রকে ফোন করেছি, সিনিয়র ওই সময় ফোন করেছিল, কোথায় যাচ্ছিস, কি করছিস, খোঁজ খবর নেয় কি নাই না? ওই সময় খোঁজ খবর নিয়েছিল, তখন আমি বলে ফেলি কোনো কারণে আমি ব্লাডের খোঁজ করছি। তো ওই সময় কোনো কিছু চিন্তা ভাবনা না করে স্যার কি বললেন, বলছে কোথায় আছিস বল, আমি যাচ্ছি। তোর ব্লাডের প্রয়োজন তুই আমাকে বললি, একবার তো বলতে পারতিস। এখনো পর্যন্ত ওই মানুষটা বলে, যদি তোর বাবার কোনো অসুবিধা হয় তুই আমাকে জানাবি অলওয়েজ। আজকে স্মার্ট ভ্যালু সেই শিক্ষাটা দিয়েছে, স্মার্ট ভ্যালু সেই জিনিসটা শিখিয়ে দিয়েছে যে বাইরে বাবাটা একটা মানুষ রিলেটিভের কাছে যদি ধার চায়, ধার দিতে পারে না। আজকে ইন্ডাস্ট্রি জগতে আজকে স্মার্ট ভ্যালু একটা সিনিয়র, একটা লিডার, একটা মানুষ কত ভালো মানুষ হতে পারে, কত স্বয়ং ভগবানের রূপ যাকে বলা হয়, ওই মানুষগুলো কতটা সাপোর্ট করতে পারে, কতটা নিজের জীবন দিয়ে সাপোর্ট করতে পারে, নিজের রক্ত দিয়ে পর্যন্ত সাপোর্ট করছে। যখন আমি চান্স পেয়েছিলাম ওই সময় দাঁড়িয়ে আমি কোন সিনিয়র, আমি শুধু দেখেছিলাম স্যারকে দেখেছিলাম, আমি এত কিছু জানতাম না স্মার্ট ভ্যালুতে কি হয়, স্মার্ট ভ্যালুতে কি কাজ করতে হবে, এত কিছু জানতাম না। এসেছিলাম এডুকেশন নিয়ে জয়েন করেছিলাম, এডুকেশন নিয়ে জয়েন করার পরে আস্তে আস্তে শুরু করি। যখন ট্রেনিং গুলো পাই, ট্রেনিং গুলো পাওয়ার পরে টোটালটাই ডিফারেন্স। আমাদের বাইরে মার্কেটে শেখানো কি হয়, এ ফর আপেল, বি ফর বল, সি ফর ক্যাট, কিন্তু স্মার্ট ভ্যালুতে আসার পরে লাইফের ফার্স্ট টাইম শুনতে পাই এ ফর অ্যাটিটিউড, বি ফর বিলিভ, সি ফর কমিটমেন্ট। লাইফ কি জিনিস, কিভাবে জিরো থেকে একটা পজিশন হোল্ড করতে হয়, একটা হিরো জায়গায় যেতে হয়, কোটিপতি হতে হয়, এটা একমাত্র স্মার্ট ভ্যালু শেখায়। আর কোনো বন্ধু তো স্বপ্ন দেখায় না, আর স্বপ্ন পূরণ করার মতো জায়গাও থাকে না। ইয়েস অর নো? স্মার্ট ভ্যালু একমাত্র একটা প্ল্যাটফর্ম যেখানে স্বপ্ন শুধু দেখায় না, স্বপ্ন পূরণ করার মতো জায়গা থাকে। আজকে এরকম একটা পার্সনের আমি নাম বলবো, যেই পার্সনটা জন্য আমি স্মার্ট ভ্যালু জায়গাতে ফার্স্ট টাইম এসেছিলাম। আমি ওই পার্সনটাকে পার্সোনালি আজ থেকে 10 বছর আগে ওই মানুষটার সঙ্গে আমার দেখা হয়, মানুষটাকে চিনতাম না, জানতাম না। 10 বছর আগে, তখন আমি ক্লাস 6 এ পড়াশোনা করছিলাম। ও আমার একটা জিনি দোস্ত হয়ে যায়। আজ পর্যন্ত বলছে একটা ফ্রেন্ড বানানো খুব কঠিন নয়, কিন্তু একটা ফ্রেন্ডকে 10 বছর টিকিয়ে রাখা খুব কঠিন। হ্যালো।
সঙ্গে যখন স্টাডি করি একই সঙ্গে খাওয়া দাওয়া একই হোস্টেলে একই সঙ্গে সবকিছুই করতাম। তো ওই পার্সনটা কিছুদিন আগে কিছু বছর আগে স্মার্ট ভ্যালুটা পায়, মাধ্যমিক এইচএস দেওয়ার পরে স্মার্ট ভ্যালুটা পায়। স্মার্ট ভ্যালু পাওয়ার পরে ফার্স্ট টাইম যখন আমাকে ইনভাইট করতে যায়, আমাকে ইনভাইট করেছিল যে পার্সনটা, তার নাম হচ্ছে মিস্টার সুদর্শন মন্ডল। আর তার সাথে যে সিনিয়রটা যায়, এই সিনিয়র নাম ছিল মিস্টার সৌমেন মন্ডল। ওই মানুষটা আমাকে হয়তো শুনছে, ওই মানুষটা হয়তো আমাকে দেখছে, তো ওই মানুষটার জন্য আজকে আমি স্মার্ট ভ্যালু জায়গাতে আসতে পারছি, আজকে এই কথাগুলো বলছি ওই পার্সনটার জন্য। কারণ কি ওই পার্সনটা যদি ওই সময় ট্রান্সফারটা ভালো করে না দেখাতো, যদি না আমাকে সাবজেক্টটাকে বোঝাতো, যদি ওই পার্সনটাকে যদি আমি দেখতাম ঠিকঠাক মতো, ওই পার্সনটা টোটালটাই ডিফারেন্স চেঞ্জ, ওর পার্সোনালিটি চেঞ্জ। স্মার্ট ভ্যালু একটা ছেলেকে শুধু স্মার্ট বানায় না, তার বিচার বুদ্ধি, তার চিন্তা ভাবনা টোটালটাই ডিফারেন্স করে দেয়। পার্সেন্টটাকে দেখার পরে ওই পার্সেন্টটা কি বলছে আমি তো শুনিনি, শুধু ওই পার্সেন্টটাকে দেখার পরে স্মার্ট ভ্যালুতে আসার ইচ্ছা লেগে গেল। এ চেঞ্জ হতে পারে, এ আমার বন্ধু, একটা সময় এর সঙ্গে আমি ঠিক থাকতাম, এর সঙ্গে সবকিছুই করতাম, এ যদি স্মার্ট ভ্যালু পাওয়ার পরে, এ যদি এই জায়গাটা পাওয়ার পরে নিজেকে চেঞ্জ করতে পারে, তাহলে আমি কেন পারবো না? 100% আমি পারবো। আর ওই পার্সেন্টটা, যে পার্সেন্টটার সঙ্গে কথাটা বলেছিল, যে পার্সেন্টটা মিস্টার সুনীল মাইতি। আমি খুব সিরিয়াস ছিলাম ওই সময় দাঁড়িয়ে, যে পার্সেন্টটার সঙ্গে আমার সঙ্গে কথা বলা করায় মিস্টার সুনীল মাইতি, ওই পার্সেন্টটা স্যার, আমার স্যার ছিল, ওই স্যারের সঙ্গে কথাবার্তা বলি, এবং স্যার কি বলেছে না বলেছে জানি না, লাস্ট বলছি ডকুমেন্টস গুলো সাবমিট করো, তারপর আমি দেখছি তোমার কি ব্যবস্থা করতে পারি। তো ডকুমেন্টস গুলো পাঠাই, খুব সিরিয়াস। তারপর দিন কাউন্সিলিং হয়, কাউন্সিলিং এর পরে জয়েন করি, ট্রেনিং পিরিয়ড চলে, এবং খুব ইন্টারেস্টেড করে চান্স পাই। সবাই যেরকম ভাবে প্রসেস হয় সেরকম আমার প্রসেস হয়েছিল। তো চান্স পাওয়ার পরে ফার্স্ট টাইম যখন আমি ট্রেনিং পাই, ট্রেনিং পাওয়ার পরে আমি গিয়ে বাড়িতে গিয়ে মা বাবাকে প্রণাম করতে লাগি। কারণ কি এত বড় একটা ইন্ডাস্ট্রিতে চান্স পেয়ে গেছি, আমার লাইফ নিয়ে টেনশন করতে হবে না। তো এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে কি করি, স্মার্ট ভ্যালু জার্নিটা শুরু করি। প্রত্যেকে গিয়ে প্রণাম করি, সবাই ভাবছে কি, প্রণাম করতে যখন যাচ্ছি তখন সবাই কি ভাবছে, যে চাকরি পেয়ে গেছে। হ্যালো, সবাই কি ভাবছে, যে চাকরি পেয়ে গেছে। কিন্তু না, আমি আমার জীবনের নতুন একটা জীবন শুরু করতে চলেছি। ফার্স্ট টাইম যখন আমি আমার জগতে চান্স পাই, গিয়ে বাড়িতে গিয়ে সবাইকে প্রণাম করতে লাগি। প্রণাম করার পরে গিয়ে মাকে গিয়ে বলি, বাবাকে গিয়ে বলি, আজকে থেকে আমার জার্নি শুরু, আজকে থেকে আমি ট্রেনিং গুলো করবো। এরপরে অনেক নেগেটিভিটি আছে, অনেক নেগেটিভ খায়, অনেক পাড়া প্রতিবেশী নেগেটিভ দেয়, অনেকে অনেক কথাবার্তা বলে, ভুলভাল বোঝায়, বাবা মাকে বোঝায়। আমাকে যখন বোঝাতে পারছে না তখন বাবা মাকে বোঝাচ্ছে, বাবা মাকে বোঝাতে পারছে না তখন কারো না কারোর মাধ্যমে আমার কাছে আসছে। এরকমটা হয় কি হয় না? 100% হয়। প্রত্যেকটা পার্সনের সঙ্গে ঘটেছে, প্রত্যেকটা পার্সনের সঙ্গে ঘটবে। তো এরকম ভাবে আমার লাইফে এরকম ভাবে প্রচুর নেগেটিভিটি আছে। আর আস্তে 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 ওই নেগেটিভিটি গুলো কোনো কাজ করেনি। বলছে স্মার্ট ভ্যালু ট্রেনিং, স্মার্ট ভ্যালু ট্রেনিং কোনো নেগেটিভ এফেক্ট করতে পারবে না। কারণ যখন করোনা এসেছিল, করোনার আসার আগে কি করেছিল, ভারতবর্ষে প্রথমে ভ্যাকসিন শুরু করে দিয়েছিল, ভ্যাকসিন দেওয়া শুরু করে দিয়েছিল, যাতে না কোভিড অ্যাটাক করতে পারে। ইয়েস অর নো? কোনো নেগেটিভিটি প্রবেশ করতে পারবে না শরীরে যদি ট্রেনিং তোমার সাথে থাকে, আর ট্রেনিং এ তুমি যদি জিন্দা থাকো। আজকে ওরকম একটা জায়গায় ট্রেনিং নিতে নিতে ট্রেনিং কখনো মিস করিনি, একটা ট্রেনিংও আমার মিস নেই। আর কোনোদিন ট্রেনিং এ লিখিনি এরকম কোনো ট্রেনিং নেই। প্রত্যেকটা ট্রেনিং এ নোট ডাউন করেছি, প্রত্যেকটা ট্রেনিং এ লিখেছি, লিখে গিয়েছি, হাততালি মেরেছি, লিখে গিয়েছি, হাততালি মেরেছি। কখনো বুঝতে জায়গা পেয়েছি, কখনো বুঝতে জায়গা পাইনি, কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেনিং নিয়েছি, কখনো ওই কোণে, কখনো সেই কোণে, কখনো বসে ট্রেনিং নিয়েছি।
এরকম প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা বছর ট্রেনিং দিতে 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 আজকে ওই জায়গা থেকে এই জায়গায় উঠেছি। আমার কি হয়েছে যে কথাবার্তা বলতে পারতো না ঠিকঠাক মতো, যে শুধুমাত্র এটাই জানতো যে তার লাইফে শুধুমাত্র একটা কিছু একটা হবে, সে কাজ করবে নর্মাল লাইফ। আর 5টা 10টা ছেলে মেয়ে যেভাবে কাজ করে সেইভাবে সেইভাবে জীবনযাপন করবে। ওই পার্সেন্টটা যদি স্মার্ট ভ্যালু পাওয়ার পর স্মার্ট ভ্যালু তাকে ওই জায়গাটা দেয়, তাহলে এটা সম্ভব। প্রত্যেকটা মানুষের দ্বারা জানতে হবে কিভাবে সম্ভব হয়েছে। আজকে এরকম ভাবে স্টাইলটা শুরু। আমার ফ্যামিলি কন্ডিশন খুবই খারাপ। স্যার বলে গেলেন অত্যন্ত গরিব ফ্যামিলি থেকে বিলং করা একটা ছেলে, খাটাখাটির উপর সংসার চলে। বাবা বয়স হয়ে গেছে, বাবা খাটাখাটি করে না, বাবার প্রায় 92 বছর বয়স। মায়ের বয়স হয়ে গেছে, মায়েরও প্রায় 80-85 বছর বয়স হয়ে গেছে। তো ওই জায়গায় বাবা মা টোটালটাই মানে বিজনেস হচ্ছে। এখন এই সময় দাঁড়িয়ে, এই সিচুয়েশনে দাঁড়িয়ে দাদা হাল ছেড়ে দিয়েছে। দাদা বিয়ে করার পরে বিয়ে করার পর টোটালি আলাদা হয়ে গেছে। বাবা দাদা সাপোর্ট করে না। মেজদা ছিল, মেজদাও সেম। না মেজো বাড়ির মেজো ছেলে সব থেকে বেশি ঝামনা হয়, তাই না? এখানে যদি কেউ থেকে থাকো কিছু মনে করো না, বাস্তব কথা। ওই ছেলেটা ওই রকম। বাবার শরীর খারাপ, বাবা বাড়িতে আছে, বাবাকে নিয়ে যাচ্ছে না কোনো জায়গায়, গিয়ে ট্রিটমেন্টটা করাতে পারছে না, আমাকে বারবার ফোন করছে। আর আমি স্মার্ট ভ্যালু যদি না পেতাম, আজকে আমার চিন্তা ভাবনা হয়তো ঘুরিয়ে যেতে হতো, হয়তো ওদের মতো চিন্তা ভাবনা করে রেখে দিত। আজকে স্মার্ট ভ্যালু পাওয়ার পরে প্রত্যেকটা সময় বাবা যখনই বিপদে পড়েছে, বাবা যখনই প্রবলেম হয়েছে, আমি স্মার্ট ভ্যালু কাজ করতে করতে ছুটে গেছি, বাবাকে গিয়ে আমি ট্রিটমেন্টটা করেছি। আর প্রত্যেকটা ট্রিটমেন্টে যত টাকা খরচ হয়েছে সবকিছু স্মার্ট ভ্যালু। অনেক কিছু শিক্ষা দিয়েছে, অনেক কিছু। আজকে মানে বলতে গেলে হয়তো আজকে দিনটা কম পড়ে যাবে, কিন্তু বলা শেষ হবে না। এরকম একটা মানুষের জায়গা থেকে বিলং করা, আমি সেই জায়গা থেকে অনেক অনেক মানুষকে দেখেছি যে অনেক খারাপ খারাপ বলে স্মার্ট ভ্যালু সম্বন্ধে, অনেক খারাপ কথা বলছে। স্মার্ট ভ্যালু এই, স্মার্ট ভ্যালু সেই, স্মার্ট ভ্যালুতে নাকি টাইম দিলে আমরা নাকি মানে রিটার্ন আর পড়াশোনা করতে পারবে না, আর পড়াশোনা করে কি করবে। এটা তো মানুষের মাইন্ডে ঢুকে গেছে যে জবটাই সর্বশ্রেষ্ঠ প্ল্যাটফর্ম। মানুষের মাথায় এটাই ঢুকে গেছে জবটাই সর্বশ্রেষ্ঠ।